শান্ত হ মা, শান্ত হো, কাঁদিস না। আজ আকাশটাও কাঁদছে তোর জন্য, কিন্তু উপায় যে নেই। আমাদের রাজ্যে কালো ছায়া নেমে এসেছে। তোকে বাঁচাতে হলেই মানুষের লোকালয়ে লুকিয়ে রাখতে হবে। চুপ কর মা, কেউ শুনে ফেলবে। ওই দেখ, সামনে একটা কুঁড়ে ঘর, ওখানেই থাকবি তুই। শোন মা, তুই সাধারণ কেউ না, তোর শিরায় বইছে মহাজাগতিক শক্তি। যেদিন তুই বড় হবি, যেদিন তোর শক্তি পূর্ণতা পাবে, আমি ফিরে আসব, ঠিক ফিরে আসব। আমাকে ক্ষমা করিস মা, তোকে এই দাওয়ায় রেখে গেলাম। শিউলি, ও শিউলি, তুমি কি বাতাসের শব্দের মধ্যে অন্য কিছু শুনতে পাচ্ছ? কিসের শব্দ? বাইরে যা তুফান হচ্ছে, মনে হচ্ছে আজ ঘর দোষও উড়িয়ে নিয়ে যাবে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরে না, ঝড়ের শব্দ নয়, মনে হলো কোনো শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো, খুব কাছে কোথাও। তুমিও না, এই প্রলয়ের রাতে শিশুর কান্না আসবে কোত্থেকে? আমাদের তো কোনো সন্তান নেই, তাই হয়তো মনের ভুলে এসব শুনছো। ঘুমাও তো, সকাল হলে দেখা যাবে। না, আমার মন মানছে না, আওয়াজটা দেওয়ার দিক থেকে এলো মনে হলো। তুমি হারিকেনটা একটু বাড়াও তো, আমি দরজাটা খুলে দেখি। পাগল হলে নাকি? এই ঝড়ে দরজা খুললে ঘরের চাল থাকবে না। যেও না বলছি। আমাকে যেতেই হবে, যদি সত্যি কোনো বিপদগ্রস্ত মানুষ হয়, উপরওয়ালা যদি পরীক্ষা নেন। ওরে বাপরে, শিউলি, সর্বনাশ হয়েছে, জলদি এসো। কি হলো? অমন করে চেঁচিয়ে উঠতে কেন? বাঘ ভাল্লুক এলো নাকি? বাঘ নয়, তার চেয়ে অবাক করা কাণ্ড। দেখো, দাওয়ার কোণে কাঁথা মরানো, এটা কি? ও মা, এই যে ফুটফুটে এক শিশু, আমার সোনা, এই ঝড়ের মধ্যে কে তোকে ফেলে গেল? ওর শরীরটা একদম শুকনো, এক ফোঁটা জলও লাগেনি। এই কেমন আজব ব্যাপার! আশেপাশে তো কাউকে দেখছি না, যে রেখে যাক। মনে হচ্ছে আল্লাহ আমাদের হাহাকার শুনেছেন। এত বছর আমাদের কোল খালি ছিল, আজ তিনি নিজ হাতে এই আমানত পাঠালেন। ঠিক বলেছ, আজ থেকেও আমার মেয়ে। দেখো মেয়েটা কেমন মায়াবী চোখে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন ঘরের আধার কেটে আলো ফুটলো। ঠিকই বলেছ, ওর নাম রাখবো তুলি। চলো, ওকে ঘরে নিয়ে গরম দুধ খাওয়াও, বাইরে থাকলে ঠান্ডা লেগে যাবে। শালিক ভাই, তোরা আজ এত দেরি করলি কেন? আমি কখন থেকে তোদের জন্য খুদ নিয়ে বসে আছি। আর কাঠবিড়ালি, তুই আবার রাগ করলি কেন? নে, এই পেয়ারাটা নে। শিউলি, দেখেছো কাণ্ড? মেয়েটা আবার একা একা কথা বলছে, জঙ্গলের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। ছোটবেলা থেকেই তো দেখছি মেয়েটা কেমন যেন আলাদা। মানুষের সাথে মেশে কম, আর বনের পশু পাখির সাথে ভাব বেশি। সেদিন দেখলাম একটা গোখরো সাপ ওর পায়ের কাছে কুণ্ডলি পাখি শুয়ে আছে, আর ও সাপটাকে ভয় না পেয়ে আদর করছে। আমার কিন্তু বড্ড ভয় করে। ভয় পেও না, ও প্রকৃতির সন্তান। হয়তো ওর মনটা খুব সরল বলেই পশু পাখিরা ওকে ভালোবাসে। বাবা শোনো। কি হয়েছে মা, এত হাঁপাচ্ছিস কেন? বাবা, আমার মাটিতে বসে খেলতে ভালো লাগে না। পাখিরা বলেছে আমি যদি গাছের মগডালে থাকি তবে ওরা আমাকে অনেক দূরের গল্প শোনাবে। তুমি আমাকে ওই বড় বটগাছটা একটা ঘর বানিয়ে দিবে? বললেই হলো। গাছে কি ঘর বানানো যায়? পড়ে গিয়ে হাত পা ভাঙবি নাকি? আহা, তুমি থামো তো। মেয়ে যখন শখ করেছে, আমি বানিয়ে দেব। বাঁশ আর কাঠ দিয়ে এমন সুন্দর মাচাং ঘর বানিয়ে দেব যে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। ওটার নাম হবে গাছঘর। সত্যি বাবা, আমি ওই গাছ ঘরে বসে আমার বন্ধুদের সাথে খেলবো। ঠিক আছে মা, কাল থেকেই কাজ শুরু করব। কিন্তু শর্ত একটাই, সন্ধ্যার আগে নিচে নেমে আসতে হবে। জঙ্গলে তো জন্তু জানোয়ারের ভয় আছে। কোনো জন্তু জানোয়ার আমাকে ভয় দেখাবি না বাবা, তুমি দেখো। পলাশ, পলাশ, তাড়াতাড়ি কুঠার নিয়ে এসো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে শিউলি, অমন করে কাঁপছো কেন? যে দেখো, তুলির গাছ ঘরের নিচে ওটা কি? কত বড় দোড়াকাটা বাঘ! আমাদের মেয়েটা এখন নামবে কি করে? বাঘটা তো ওত পেতে বসে আছে। হায় হায়, এ যে সাক্ষাৎ মৃত্যু। তুমি শব্দ করো না, আমি পিছন দিক থেকে গিয়ে বাঘটার মাথায় কোপ বসাবো। আজ হয় বাঘ মরবে, না হয় আমি। সাবধানে, মেয়েটার জন্য কোনো ক্ষতি না হয়।
কি রে বাঘা, তুই আজ আবার এসেছিস কেন? তোকে না বললাম দুপুরে আসবি না, আমি ঘুমাচ্ছিলাম। শিউলি, দেখেছো তুলি বাঘটা সামনে গিয়ে দাঁড়ালো। ওকে ডাক দাও, বাঘটা এখনই হালুম করে উঠবে। অমন করছিস কেন? খিদে পেয়েছে? দাঁড়া, মা ঘরে পিঠা বানিয়েছে, তোকে এনে দিচ্ছি। কিন্তু খবরদার, বাবাকে ভয় দেখাবি না, বাবা খুব ভয় পায়। এ আমি কি দেখছি? বনের বাঘ আমার মেয়ের কথা শুনছে। পলাশ, আমি তো আগেই বলেছিলাম তুলি সাধারণ কোনো মানুষ নয়, ওর মধ্যে নিশ্চয় কোনো দৈব শক্তি আছে। চুপ করো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। কুঠারটা নামিয়ে ফেলি, বাঘটা তো ওকে কিছুই করছে না, উল্টো আদর খাচ্ছে। আমাদের মেয়েটা সত্যিই রহস্যময়ী। আজকে চাঁদটা কত বড়! ওরে জোনাকিরা, তোরা আমার ঘরে আয় না। রাজকন্যা তুলি, আপনি কি আমাকে চিনতে পারছেন? কে? কে তুমি? তোমার পিঠে ওগুলো কি? ডানা? তুমি কি পাখি? কিন্তু দেখতে তো মানুষের মতো। আমি পাখি নই রাজকন্যা, আমি পরী। আর আপনিও আমাদেরই একজন। আপনার জন্ম মানুষের ঘরে নয়, পরী রাজ্যে। আমি পড়ি, কিন্তু আমার তো ডানা নেই। আমার বাবা পলাশ, মা শিউলি। তুমি ভুল করছো। ভুল আমি করছি না। আপনার মা আমাদের রানী আপনাকে এখানে রেখে গিয়েছিলেন বিপদের হাত থেকে বাঁচাতে। আজ আপনার শক্তি জাগছে, তাই আমি এসেছি আপনাকে পাহারা দিতে। শিউলি, উপরের দিকে তাকাও। তুলি ঘরে কারা কথা বলছে? ঘর থেকে কেমন অদ্ভুত আলো বেরোচ্ছে। ও মানুষ নয়, ও পরী। ওর পিঠে ডানা আছে। আমার বুকটা কেমন কেঁপে উঠছে। ওকে আমার মেয়েকে কেড়ে নিতে এসেছে। চুপ করে শোনো ওরা কি বলে। তুমি চলে যাও, আমার বাবা মা দেখলে ভয় পাবে। আমি পরী হতে চাই না, আমি তুলি হয়ে থাকতে চাই। আমি চলে যাচ্ছি রাজকন্যা, কিন্তু মনে রাখবেন আপনার আসল বাড়ি আকাশ ছোঁয়া মেঘের দেশে। সময় হলে আপনাকে ডাক দেওয়া হবে। শুনলে, ও তুলিকে নিতে আসবে। আমি আমার মেয়েকে দেব না, কিছুতেই দেব না। শান্ত হও, কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। যতদিন ও আছে ততদিন ওকে বুকের মধ্যে আগলে রাখবো, কিন্তু কাউকে এ কথা জানাবে না। জানাজানি হলে গ্রামের লোক ওকে ডাইনি ভাববে। মানুষের পৃথিবীটা এত সুন্দর। মা বলেছিল সীমানা পেরোলেই বিপদ হবে, কিন্তু এত সুন্দর ফুল, নদী, পাহাড় দেখলে কি আর বিপদ আসে? আমি তো শুধু একটু ঘুরে দেখবো। যেও না রেশমি, ফিরে এসো, সামনে বিপদ। তোর বাতাস শুধু ভয় দেখায়। আমি ওই লাল ফুলটা তুলে নিয়ে ফিরে আসবো। কতদিন পর কচি মাংসের গন্ধ পাচ্ছি। একটা বোকা পরিপথ ভুল করে আমার ফাঁদে পা দিয়েছে। আজ আমার ভাগ্য খুলে গেল। কি? কে ওখানে? আমি তোর মৃত্যু। আমি বনের রানী। আমার অনুমতি ছাড়া তুই এখানে ঢুকেছিস। এখন তোর শাস্তি হবে। আমাকে যেতে দিন, আমি ভুল করে এসেছি। আমার মা জানলে খুব বকবে। মা জানবে পরে, আগে আমি আমার কাজ সারি। তোর ওই ঝলমলে ডানা দুটো আমার চাই। ওগুলো পুড়িয়ে আমি খাবো, আর তোর রক্ত দিয়ে আমি অমর হব। না, দয়া করুন, আমার ডানা কাটবেন না। আমি উড়বো কি করে? আধার কণা বাঁধন টুটুক, ডানা দুটো খসে পড়ুক। আমার পিঠ জ্বলছে, আমার ডানা। থাম পিশাচিনি, তোর এত বড় স্পর্ধা! একটা বাচ্চা মেয়ের উপর হাত তুলেছিস। মিলা, তুই এখানে? আজ তোকে দেখে নেব। আজ তোর দিন নয় ডাইনি, পালা এখান থেকে, নইলে তোকে ভস্ম করে দেব। ডানা তো আমি পেয়ে গেছি। এই মেয়েকে এখন মানুষ হয়েই পচতে হবে। মিলা, আমার ডানা নেই। আমি এখন বাড়ি ফিরবো কি করে? মাঝে আমাকে আর চিনতে পারবে না। কাঁদিস না বোন, ওই ডাইনি পালিয়েছে, কিন্তু তোর ডানা নিয়ে গেছে। তোকে এখন পরি রাজ্যে নেওয়া যাবে না। ডানা ছাড়া কেউ ওই রাজ্যে ঢুকতে পারে না। তাহলে আমি কোথায় যাব? এই জঙ্গলে বাঘ ভাল্লুক আমাকে খেয়ে ফেলবে। ভয় নেই,
আমি তোকে সাহায্য করব। ওই দেখ, নদীতে একটা নৌকা বাঁধা আছে। ওটা সাধারণ নৌকা নয়, আমি তোকে ওটাই তুলে দিচ্ছি। এই নৌকা আমাকে কোথায় নিয়ে যাবে? যেখানে তোর কপালে লেখা আছে। শোন রেশমি, যতক্ষণ কেউ এই নৌকা নিজের ইচ্ছে না থামায় তুই নামবি না। যে তোকে নৌকা থামিয়ে নামাবে সেই তোকে আশ্রয় দেবে। যা বোন, মানুষের জগতে তোর নতুন জীবন শুরু হোক। হ্যাঁ সালমা, ঘরে কি এক মুঠো চালও নেই? আজ 3 দিন ধরে না খেয়ে আছি, শরীরে আর জাল ফেলার শক্তি নেই। হাড়িতে একটা দানা চালও নেই, পোড়া কপাল আমাদের। সারা জীবন সততার সাথে কাটিয়ে শেষ বয়সে না খেয়ে মরতে হলো। তুমি ঘাটে গিয়ে দেখো, যদি ছোটখাটো কোনো মাছ পাও। এই শরীরে কি আর মাছ ধরা যায়? তবুও যাই, দেখি আল্লাহ কি রেখেছেন কপালে। আরে ওটা কি ভেসে আসছে? একটা নৌকা, কিন্তু কোনো মাঝি নেই। নৌকাটা তো সোজা আমার ঘাটের দিকে আসছে। ও মা, তাই তো, নৌকার ভেতর ওটা কে শুয়ে আছে? মনে হচ্ছে একটা ছোট মেয়ে। আহারে, কি সুন্দর দেখতে। নৌকাটা ধরো সালমা, মেয়েটা যেন ভেসে না যায়। আমি কোথায়? আপনারা কারা? ভয় পেও না, আমরা খুব গরিব মানুষ, কিন্তু কারো ক্ষতি করি না। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাবা মা কোথায়? আমার কেউ নেই এখানে, আমি পথ হারিয়েছি। আপনারা কি আমাকে একটু আশ্রয় দেবেন? আমাদের নিজেদেরই খাওয়ার ঠিক নেই, তোমাকে কি খাওয়াবো? কিন্তু তোমাকে এই অবস্থায় নদীতে ভাসিয়েও তো দিতে পারবো না। তুমি আমাদের নাতনি হয়ে থাকবে। আপনারা আমাকে থাকতে দিবেন? সত্যি? আয় আয়, আমার খালি ঘর আলো করে থাক। তোর নাম কি? আমার নাম রেশমি। রেশমি? বাহ, খুব সুন্দর নাম। রেশমি মাটিতে পা রাখতেই চারপাশের পরিবেশ বদলে যেতে শুরু করে। সালমা, চেয়ে দেখো, আমাদের উঠানের ওই মরা আম গাছটার দিকে তাকিয়ে দেখো। এ কি বেলকি, মরা গাছে এত আম ধরলো কি করে? আর মাচায় দেখো, কত বড় বড় লাউ আর কুমড়ো। শুধু তাই নয়, ঘরের ভেতর থেকে চালের সুগন্ধ আসছে। মনে হচ্ছে চালের পাত্রটা ভরে গেছে। রেশমি, তুমি কে? তুমি পা রাখতেই আমাদের সব অভাব দূর হয়ে গেল। তুমি কি কোনো জাদু করি? আমি ডানা হারিয়েছি ঠিকই, কিন্তু এদের মুখে হাসি ফোটাতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি তোমাদের রেশমি দাদু। গন্ধটা এখান থেকেই আসছে। ভেবেছিলি মানুষের ভিড়ে লুকিয়ে বাঁচবি? আমার অমরত্ব এখনো পূর্ণ হয়নি। তোর শরীরের শেষ রক্তবিন্দু না পেলে আমার জাদু সম্পূর্ণ হবে না। দাদু, বাইরে কিসের শব্দ হলো? মনে হলো কেউ ডাকছি। আমি ডাকছি, তোর মৃত্যু তোকে ডাকছে। দাদু, দাদু পালাও, সেই ডাইনি আবার এসেছে। ও আমাকে মেরে ফেলবে। কে তুই? আমার নাতনির দিকে এগুলে মাথা ফাটিয়ে দেব। তুচ্ছ মানুষ, সর এখান থেকে। ওরে বাপরে, আগুন! রেশমি, তুই ঘরের পেছনে লুকা। না দাদু, ও আমাকে চাই। আমি ধরা দিলে ও তোমাদের ছেড়ে দেবে। ঠিক বলেছিস, আয় আমার কাছে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। প্রকৃতি পড়িও আজ অনেক দূরে। মিলা, মা, তোমরা কোথায়? আমাকে বাঁচাও। রেশমি, ভয় নেই মা, আমি এসেছি। মায়াবতী, তুই? পরিরাজ্যের রানী এখানে? আমার মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর? আজ তোর শেষ দিন। মিলা, ওকে ঘিরে ফেলো। আজ আর পালানোর পথ পাবি না ডাইনি। তোর পাপের গড়া পূর্ণ হয়েছে। না না, তোমরা দুজন একসাথে? এটা হতে পারে না। আমাকে ক্ষমা করে দাও, আমি আর আসবো না। ক্ষমা নেই, তোর জন্য আমার মেয়ে ডানা হারিয়েছে, এত কষ্ট পেয়েছে। এই নে তোর শাস্তি।
শেষ হয়ে গেলাম। মা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। বোকা মেয়ে, মাকে ছেড়ে কি ওইভাবে পালায়? দেখ তোর কি হাল হয়েছে। আপনারা কারা আমি জানি না, কিন্তু আপনারা আমাদের রেশমিকে বাঁচালেন। আমরা আপনাদের কাছে ঋণী। ঋণী আমরা বাবা, আপনারা আমার অসহায় মেয়েকে আশ্রয় দিয়েছেন, নিজের নাতনির মতো ভালোবেসেছেন। আপনাদের এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই। রানীমা, রেশমির ডানার কি হবে? ও তো উঠতে পারছে না। রেশমি, ঘুরে দাঁড়া। তোর সততা আর এই বৃদ্ধ দম্পতির ভালোবাসায় তোর শক্তি। আমি তোর ডানা ফিরিয়ে দিচ্ছি। মা, আমি আবার উঠতে পারছি। আমার ডানা ফিরে পেয়েছি। আমাদের ছেড়ে চলে যাবি রেশমি? এই ঘরটা যে আবার শূন্য হয়ে যাবে। তোকে ছাড়া আমরা কি করে থাকবো? তুই ছিলে আমাদের নয়নের মণি। তোকে বিদায় দেওয়ার সাধ্য যে আমাদের নেই দাদু ভাই। দাদু, তোমরা কেঁদো না। আমি তোমার মায়ের কাছে আমার নিজের দেশে ফিরছি। আমি তোমাদের ভুলে যাব না। সত্যি বলছিস? আবার আসবি তো? আসবো। পূর্ণিমা রাতে যখন চাঁদ উঠবে আমি আসবো। আর শোনো, তোমাদের আর কোনো অভাব হবে না। আমার মায়ের জাদু শক্তি সবসময় তোমাদের সাথে থাকবে। এই গাছপালা, এই নদী, সবাই তোমাদের বন্ধু হয়ে থাকবে। আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাকি জীবন সুখেই কাটবে। আজ আমরা আসি। বিদায়, নিজেদের খেয়াল রেখো। ভালো থাকিস দাদু ভাই, সুখে থাকিস। সাবধানে যাস দাদু ভাই, আমরা তোর পথ চেয়ে থাকবো। বাবা, মা, তোমরা কি দেখতে পাচ্ছ? পূব দিকের আকাশটা কেমন অদ্ভুত গোলাপি হয়ে যাচ্ছে। আর বাতাসের গন্ধে মনে হচ্ছে আমার চেনা কেউ আসছে। শিউলি, আমার বুকটা কাঁপছে। সেই ঝড়ের রাতে যে তুলিকে দিয়ে গিয়েছিল, আর 7 বছর পর যেন সেই একই গ্রান বাতাসে ভাসছে। তবে কি সময় হয়ে এলো? না, অমন অলক্ষণে কথা বলো না। তুলি আমাদের মেয়ে, ও কোথাও যাবে না। তুলি, তুই নিচে নেমে আয় মা, আমার বুকে আয়। মা, তুমি কাঁদছো কেন? আমারও কেমন যেন অদ্ভুত লাগছে। মনে হচ্ছে আমার বুকের ভেতর একটা শক্তি জেগে উঠছে। ওই দেখো মা, জঙ্গল থেকে হরিণ, বাঘ, হাতি সবাই বেরিয়ে আসছে। ওরা আমাকে বিদায় জানাতে এসেছে মনে হয়। চুপ কর মা, এসব কথা বলিস না। আমার রাজকন্যা, আমার তুলি। আপনি আপনি কি সেই যাকে আমি স্বপ্নে দেখি, যার গলার স্বর আমি বাতাসের শব্দে শুনতে পাই? হ্যাঁ মা, আমি তোর জন্মদাত্রী মা। আমি পরিরাজ্যের রানী। বিপদের দিনে তোকে মানুষ বাবা মায়ের কাছে রেখে গিয়েছিলাম। আজ তোর শক্তি পূর্ণ হয়েছে। আজ আমাদের রাজ্যে ফিরে যাওয়ার দিন। আমি যাচ্ছি মা, কিন্তু কথা দিচ্ছি আমি তোমাদের ভুলে যাব না। আমার এই গাছটা ভেঙো না বাবা, ওটা আমার স্মৃতি হয়ে থাকবে। পলাশ ভাই, শিউলি বোন, আপনারা আমার মেয়ের অভিভাবক ছিলেন। আমি কথা দিচ্ছি, আপনাদের এই জঙ্গল, এই ভিটেমাটি কোনোদিন কোনো অভাবে পড়বে না। আমাদের কিছু চাই না রানীমা, শুধু মেয়েটা যেন সুখে থাকে। বাবা, ওই গাছটায় রোজ পাখিরা আসবে। তুমি ওদের খেতে দিও। মনে করো ওরাই আমি বাতাসের সাথে খবর পাঠাবো। বোন, দেখো আমাদের রাজ্যটা কত সুন্দর। সত্যি রেশমি, এত রং, এত আলো। কিন্তু জানিস, ওই নিচের মাটির পৃথিবীটা, ওই ছোট্ট কুড়ে ঘরটা আর আমার ওই গাছ ঘরটা, ওগুলো আমার কাছে এর চেয়েও বেশি সুন্দর। কারণ ওটা ভালোবাসার পৃথিবী মা।